দীর্ঘ 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে সংক্ষিপ্ত সফরে ঢাকায় পা রাখেন তিনি। আর এই সফরের মধ্য দিয়ে পুরনো দুই বন্ধুর ভিন্ন রকম এক সাক্ষাতের ঘটনা ঘটেছে। হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে 58 সদস্যের প্রতিনিধি দলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন ও ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ কিছু প্রতিনিধি ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিমানবন্দরে দুই নেতা কিছুক্ষণের জন্য বসে আলাপ করেন। এ সময় পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে নিজের আনন্দের কথা জানান ডক্টর ইউনুস। এক সময়ের দুই বন্ধু এখন দুই দেশের সরকার প্রধান হিসেবে সাক্ষাৎ করেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন। মোটর শোভাযাত্রা করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় তাকে। দুই নেতার দ্বিপক্ষীয় পর্যায়ের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদেশি কোনো সরকার প্রধান হিসেবে আনোয়ার ইব্রাহিমই প্রথম বাংলাদেশ সফরে এলেন। আজকাল নিউজ ডেস্ক।